ছোটকালে রোমিও জুলিয়েটের কাহিনী পড়ছে, আমার চোখ দিয়ে পানি এসে পড়ছিল। তাদের প্রেমটাকে আমরা অনুভব করতে পারতেছি এই বয়সে এসেও। ভালোবাসা যে একটা জিনিস ছিল, সেটার ইতিহাস এখানে আসলে আবার নতুন করে আবেগতা জেগে ওঠে। ইতালির ভিসেন্সা শহরে একটি উল্লেখযোগ্য স্থান, যেখানে দেশি বিদেশি অনেক পর্যটকই ঘুরতে আসেন, দেখতে আসেন। কি দেখতে আসেন সেটা আপনাদের জানাবো। প্রেমের ইতিহাস খ্যাত রোমিও জুলিয়েট, যাদের প্রথম দেখা হয়েছিল, যেখানে প্রথম দেখাতেই তাদের ভালো লাগা, সেই স্থানটিতে আজকে আমরা উপস্থিত হয়েছি। এখানে অনেক বাংলাদেশও এসছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে, পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশ থেকে বিভিন্ন পর্যটকরাও এসেছে দেখার জন্য। আমরা আসলে এই রোমিও জুলিয়েট সম্পর্কে একটু জানবো। এখানকার যারা অধিবাসী রয়েছে, প্রবাসী বাংলাদেশি এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা এসেছে, তাদের কথা শুনবো, তাদের অনুভূতি শুনবো, কেমন লাগে। সারা বিশ্বে পরিচিত রোমিও জুলিয়েটের দুইজনের যে দুই আবাসস্থল, সেই একজনের আমরা ছাদের উপরে আছি। এবং আজকে আমি ভিসেন্সায় 30 বছর যাবৎ বসবাস করি। সবসময় যখনই এখানে আসি মনটা অন্যরকম হয়ে যায়, কারণ চতুর্দিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর বিশেষ করে শেক্সপিয়ার যেভাবে উপস্থাপন করেছেন এবং তাদের দুইজনের যে মিলনের প্রেমের যে উপন্যাস, যে ইতিহাস তৈরি হয়েছে, সেটা এখানকার সকল ইট পাথর দিকে তাকাইলে তার সাক্ষী হিসাবে থাকে। আসলে রোমিওর বাসার এই এদের ছাদের উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপর থেকে নিচে বাড়িঘরগুলা, অপরূপ একটি দৃশ্য। আজকে আমরা যেখানে এসেছি সেখানে অনেক বাংলাদেশিও এসছে, তো ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকেও তারা আসছে। আসলে এই ভিসেন্সা শহরটা কিন্তু পাহাড়ে ঘেরা। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে পাহাড়, এই যে নিচে সমতলে অনেক বাড়িঘর। রুমিয়েটের বাড়িতে দাঁড়িয়ে আজকে অসাধারণ একটা সুন্দর ভিউ উপভোগ করতেছি। সুদূর ফিনল্যান্ড থেকে ফ্যামিলি সহ এসেছি। এই সুন্দর পরিবেশ এভাবে পাবো, এটা আসলেই অসাধারণ এবং আনন্দদায়ক। আশা করি আপনারা যারা না দেখছেন তারা আসবেন, এখানে উপভোগ করবেন। এবং ভালোবাসার যে একটা বিশাল ইতিহাস এবং ভালোবাসা যে একটা জিনিস ছিল, সেটার ইতিহাস এখানে আসলে আবার নতুন করে আবেগতা জেগে ওঠে। আমরা এখন অবস্থান করছি যেই ভবনের উপরে, এটাকে ইটালিয়ান ভাষায় যেটা কাস্তেল্লো বলে, এটা হচ্ছে রোমিওর। হ্যাঁ, রোমিওর এটা কথিত একজনের দাদাবাড়ি, একজনের নানা বাড়ি। তো রোমিওরটা, আমি জুলিয়েটটা একটু দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভবনটা থেকে ওই যে পাশে আরেকটা ভবন দেখা যায় একটু দূরে, এই যে এই ভবনটা দেখতে হুবহু একই রকম। এটা হচ্ছে জুলিয়েট, একজনের দাদাবাড়ি, একজনের নানাবাড়ি। এই দুই ভবনেই কিন্তু তারা এসেছিল এবং এখানেই তাদের প্রথম পরিচয়। দেশি বিদেশি অনেক পর্যটক কিন্তু এখানে আসেন ঘুরতে। তো আজকেও আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটকের সমাগম ঘটেছে। ফ্রান্স থেকে আমি আসছি। আমার জীবনের প্রথম একটাই ছিল, আমি ছোটকালে রোমিও জুলিয়েটের কাহিনী পড়ছি, আমার চোখ দিয়ে পানি এসে পড়ছিল। তা আমি কখনো কল্পনা করি নাই যে এই সুন্দর একটা পরিবেশ, এই গল্পটা হয়েছে শেক্সপিয়ারের সেই বিখ্যাত রোমিও জুলিয়েটের গল্প। এখন আইসা দেখি একটা অত্যন্ত সুন্দর। যারা ইউরোপে ঘুরতে আসেন, আপনারা দয়া করে হইলে একবার হইলো আসবেন, এসে দেখে যান যে আপনাদের পয়সা 2 টাকা খরচা গেল, এখানে আপনার পয়সা উসুল হয়ে যাব। দেখার মতন একটা সিন, যেখানে রোমিও জুলিয়েটের দেখা হয়েছিল, প্রথম প্রেম হয়েছিল, সেই জায়গাটা আমরা আসতে পারে, দেখতে পেরে মনটা ভরে গেছে। জায়গাটা অনেক সুন্দর, দেখার মতো জায়গা। আপনারা সবাই আসবেন, দেখবেন। আমি জার্মান থেকে আসছি, সুদূর জার্মান থেকে আসছি। এই শহরটাকে একটা প্রেমের নিবন্ধিত শহর বলে দেখতে আসছি, ঘুরতে আসছি, এবং তাদের প্রেমটাকে আমরা অনুভব করতে পারতেছি এই বয়সে এসেও। ধন্যবাদ সবাইকে, আপনারা আসবেন। আমরা এখন কাস্তেল্লোর ওপরে উঠেছি। রোমিওর এই বাড়ির ছাদে দাঁড়িয়ে জুলিয়েটের দেখা, আসলেই একেই বলে প্রেম। এই বাড়িটি ছাদের থেকেই কিন্তু দুজনের দেখা, সেই দেখা থেকেই তাদের ভালোবাসা আজ ইতিহাস হয়ে রয়েছে।
যারাই আসছে ইউরোপের এবং ইটালির বিভিন্ন দেশ থেকে, তারা মুগ্ধ হচ্ছে দেখে। আসলে এরকম প্রেমের নিদর্শন না দেখে কি ফেরা যায়? বারবার ফিরে আসতে মন চায় এই প্রেমের নিদর্শনে। জাকির হোসেন সুমন, ভয়েস বাংলা, ভিসেন্সা, ইতালি।